করার জন্য কি করা যায়, মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য কি করা যায়? একটা মসজিদ প্রতিষ্ঠা করি। কেন? কোন মন্দির প্রতিষ্ঠা করলে তো হবে না, গির্জা মাধ্যমে তো আর বিরোধিতা করা যাবে না। মুসলমানরা তো এখন প্রতিষ্ঠিত, যা করব ভিতর থেকে করতে হবে। মসজিদ প্রতিষ্ঠা করি, মসজিদ দিয়ে কাজ চালাবো, কেউ সন্দেহ করবে না। করছে মসজিদ প্রতিষ্ঠা। আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, হাবিব والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وارصادا لمن حارب الله ورسوله, সূরা তাওবার আয়াত। হাবিব, এরা একটা মসজিদ বানিয়েছে, এটা দেরার, এটা ক্ষতির জন্য বানিয়েছে, আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানদের সামগ্রিকভাবে লস করানোর জন্য এরা এই মসজিদ বানিয়েছে। উদ্দেশ্য কি? কুফরা, কুফরির উপর, তাফরিকা বাইনাল মুমিনিন, মানে মুসলমানদের বৃহত্তর ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য। শব্দগুলা খেয়াল করেন, মুসলমানদের বৃহত্তর ঐক্যে ফাটল সৃষ্টি করার জন্য। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে শেল্টার দেওয়ার জন্য। এই উদ্দেশ্যে তারা মসজিদটা প্রতিষ্ঠা করে। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে আমাদের ভিতরের লোক। এরাই কখনো আমার নবীর শানে বিয়াদবির বাজার গরম করে, এটাও আমাদের কালচারের মধ্যে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বন্টন যে করেছেন এটা সুন্দর হয় নাই, এটা কোনো কাফের মুশরিক বলে নাই, আমাদের মধ্য থেকে একজন বলেছে। আমার নবী কি বলেছে জানেন? কই বলে কি? বলে কি? তুমি কার সাথে কথা বলছো তুমি বুঝতে পারছো? লাউলা মাদিল মাইয়াদিল, আমার বন্টন প্রক্রিয়া সুন্দর না হলে তো কার বন্টন প্রক্রিয়া সুন্দর হবে? তুমি বুঝছো? ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন, জিবরিল ওহী নিয়ে আমার ঘরের দরজায় সকাল বিকাল দাঁড়িয়ে থাকে, তুমি আমাকে বলছো আমার বন্টন প্রক্রিয়া সুন্দর না। এই ব্যক্তি উঠে চলে যায়। আমার নবী তার দিকে দেখে বলে, এর উদর থেকে কিছু মানুষ আসবে, তারা আসতে থাকবে, তাদের শেষ প্রজন্ম দাজ্জালের সাথে গিয়ে মিশে আমার উম্মতের বিরুদ্ধে কাজ করবে। তাদের নামাজ, রোজা, তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে অনেক বেশি হবে, কিন্তু না তারা ধর্মের ভিতরে থাকবে, না ধর্ম তাদের ভিতরে থাকবে। আপনি কিছু, আমি যে কথাগুলো বলছি কিছু করতে হচ্ছে না। কালকে গুগলের মধ্যে বুখারী শরীফ লিখবেন, আসবে, সেখানে লিখবেন, আরবিতে তো লিখতে পারবেন না, আরবিতে লিখলে কিতাবুল খাওয়ারিজ, আর যদি ইংরেজিতে লেখেন লিখবেন বুক অফ খারিজাইট, বুকস অফ খারিজাইট। এটা লিখলে হাদিসগুলো ধারাবাহিক ভাবে চলে আসবে। আমরা ইমাম বুখারীর দরবারে লাখ স্যালুট করি, হুজুর আপনি উম্মতের উপর কত বড় ihsan করেছেন। এই হাদিসগুলো যদি কিতাবের মধ্যে আপনি ইনক্লুড না করতেন, আজকে আমরা বড় দুঃখায় পড়ে যেতাম। সেই জায়গার মধ্যে আমার নবী স্পষ্ট ভাষায় বলছে, কি বলছে? যে তারা না দ্বীনের ভিতরে থাকবে, না দ্বীন তাদের ভিতরে থাকবে। এই মানুষগুলোর মাধ্যমে তো ভিতর থেকে আমার নবী শানে বেয়াদবি, এরপরে আমার নবী দুনিয়া থেকে যেতে পারে নাই, এই খারেজিরা আলে বাইত রাসূলের শানে বেয়াদবি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের ফতোয়া দিয়েছে। আবার এদের মাধ্যমে আমার ভাইরা চিন্তা করতে পারবেন, তাদের রিঅ্যাকশন স্বরূপ আবার আমাদের কিছু ভাই সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা শুরু করে। আমি এখনো কিন্তু কাফের মুশরিকদের কথা বলছি না আপনাদেরকে, আমাদের গুলা করছি। কেউ আলে বাইতকে গালি দেয়, কেউ সাহাবায়ে কেরামকে গালি দেয়, আবার আমাদের মধ্যে কেউ আউলিয়ায়ে কেরামের পিছনে লেগে আছে। ও ভাই, যাদের মাধ্যমে কুল কায়নাতের মধ্যে দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। এটা হযরত খাজা মুঈনুদ্দিনের মাস না? আমার ভাইয়েরা কি বলে, খাজা বাবা কি 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 বলে না? ও ভাই, পলিটিক্স করতেছেন আজকে কয়দিন। আমরা যদি 50 বছরও ধরি, সমগ্র বাংলাদেশের মুসলমান মিলে আমরা কয়জন মুসলমান করেছি? নাম কি ওনার জানেন? মুঈনুদ্দিন, दीन को मदद करने वाला। ওনার পূর্বে এসেছে মুহিউদ্দিন, যেটাকে আমরা গৌসুল আজম বলি। তো মুহিউদ্দিন এসে ধর্মকে জিন্দা করেছে, মুঈনুদ্দিন এসে ধর্মের গোড়ায় পানি ঢেলেছে। কারণ মুহিউদ্দিন মানে জিন্দা করনে वाला, মুঈনুদ্দিন মানে মদদ করনে वाला।
তো একজন জিন্দা করেছে, আরেকজন গাছের নিচে পানি দিচ্ছে। সেই সময়ের মধ্যে আমার নবীর উম্মতের আরেকজন দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে শিহাবউদ্দিন সোহরাওয়ার্দী। শিহাবউদ্দিন, শিহাব নক্ষত্র। উনি এসে কি করেছেন? উনি লাইট টাইট লাগিয়ে আমার নবীর উম্মতের বাজারকে আলোকিত করে দিয়েছেন। শিহাবউদ্দিন যাইতে পারে নাই, বাহাউদ্দিন দাঁড়িয়ে গেছে নকশেবন্দ। বাহাউদ্দিন নকশেবন্দ দাঁড়িয়ে গেছে। বাহাউদ্দিন এসে তো পুরো দিন বানিয়ে দিয়েছে রাতকে। সুবহানাল্লাহ। মুহিউদ্দিন, মুঈনুদ্দিন, শিহাবউদ্দিন, বাহাউদ্দিন। সম্মানিত উপস্থিতি, এই আন্দাজে আউলিয়ায়ে কেরাম দ্বীনের খেদমত করেছে, আর আমার ভাইয়েরা রাত দিন আউলিয়ায়ে কেরামের পিছনে লেগে আছে। এক, এরপরে দেখেন যেই যেই জিনিসগুলোর মাধ্যমে উম্মতে মুসলিমের মধ্যে গত 1300 বছরে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, জানেন সেগুলা কি? ঈমানের ক্ষেত্রে কুল কায়নাতের সমগ্র মুসলমান 90 ভাগেরও বেশি আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার উপর প্রতিষ্ঠিত হয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। কিসের উপর? আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কুল কায়নাতের মুসলমান